দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ঢাকা খুলনা মোংলা মহাসড়কের মেরামত কাজে ধীর গতিতে ভোগান্তিতে আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। বাদ পড়ছেন না সুন্দরবন কেন্দ্রিক পর্যটক, ব্যবসায়ী সহ কয়েক লাখ স্থানীয় শ্রমিক ও জনগণ। কাজের খুব একটা অগ্রগতি না থাকলেও কর্তৃপক্ষ জানালেন দ্রুতই শেষ হবে কাজ। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1980 সালে সমুদ্র বন্দর মোংলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে মোংলা থেকে খুলনা রূপসা ঘাট পর্যন্ত 42 কিলোমিটারের এই সড়কটি নির্মাণ করা হয়। এর ফলে বৃদ্ধি পায় মোংলা বন্দরের উন্নয়ন ও অগ্রগতি। তবে কর্তৃপক্ষের দায়ছাড়া গোছের ব্যবস্থাপনা, অত্যাধিক পরিমাণ ভারী যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই সড়কটি পরিণত হয় মরণ ফাঁদে। বর্তমানে সড়কটির 10 কিলোমিটারের মতো জায়গায় সড়কের পিচ ও পাথর উঠে গেছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের, কোথাও কোথাও কাদা জমে আছে। যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। মহাসড়কটির বেহাল দশা হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। আবার 6 মাসে আবার একটু পুটিং করে আবার চলে যায়, কিন্তু করার মতো একবার করে না। এটা পোর্ট থেকে প্রতিদিন এই যে একটা পোর্ট মহাসড়ক, খুলনা মোংলা পোর্ট মহাসড়কের অবস্থা এই হয়, গতি কমিয়ে খানাখন্দের উপর দিয়ে প্রতিনিয়ত হেলে দুলে চলাচল করছে হাজার হাজার বাস ট্রাক, গ্যাসবাহী লরি সহ বিপাকে পড়ছে আমদানি করা রিকন্ডিশন গাড়ি সহ নানা যানবাহন। সড়ক বিভাগ মাঝে মধ্যে সাময়িক সংস্কার করলেও তা তেমন কোনো কাজে আসছে না। দেশি বিদেশি নানান পর্যটকরা এখানে আসছে, এসে তারা দেখতেছে আমাদের এই রাস্তার বেহাল এই চিত্র, এ দেখে তারা সুন্দরবন ভ্রমণের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এই রাস্তার কাজটা দ্রুত শেষ করাটা খুব জরুরি দরকার, তাতে আমাদের পর্যটকরা এসে স্বস্তি পেত। যাইতে গেলে 10 টাকা 5 টাকা ভাড়া টানতে গিয়ে আমাদের গাড়িতে অনেক ধরনের ক্ষতি হচ্ছে এই রাস্তার জন্য। আমাদের গাড়ির স্প্যান্ডেল ভাঙে, বিয়ারিং ভাঙে, সামনে ভর ভাঙে। এই যা আমরা গাড়ি চালিয়ে পাই তা দিয়ে আমাদের এই গাড়ির যন্ত্রাংশ কিনতে গেলে আমাদের নিজে পেট চালাইতে অসুবিধা হয়। মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জানান, মেরামতের নামে রাস্তাটির বেহাল দশা করে রাখা হয়েছে। মহাসড়কটির কাজ দ্রুত শেষ করার তাগিদও দেন তিনি। সুন্দরবন মোংলা বন্দর, ইপিজেড, নৌবাহিনীর ঘাঁটি, কোস্টগার্ডের ঘাঁটি, বিজিবি ট্রেনিং সেন্টার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় মোংলা খুলনা মহাসড়কে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এই রাস্তাটি কোথাও ভাঙ্গাচুরা, কোথাও মেরামতের নামে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। মহাসড়কটি দ্রুত কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। সম্প্রতি বন্দর সফরে আসা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, রাস্তাটির অবস্থা খুবই খারাপ, ধীর গতিতে কাজ চলছে, দ্রুত সময়ে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোড অ্যান্ড হাইওয়েকে বলেছি যে এই রাস্তাটা ঠিক করার জন্য। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, স্লো চলছে, রেলওয়ে লাইন অলরেডি আছে, রোড ট্রান্সপোর্টেশন মোটামুটি ভালোই আছে। মহাসড়কটি মেরামত করে এটিকে নিরবিচ্ছিন্ন যান চলাচলের উপযোগী করার কাজ দ্রুত গতিতে চলছে এবং শিগগিরই শেষ হবে বলে জানালেন সড়ক ও জনপথ অধিদপ্তরের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী। তো এর মধ্যে আমাদের মূল কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আমাদের যে আরসিসি ঢালাই, যেটা দিগরাজ অংশে এখানে 650 মিটার, এটা ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে। তো আমাদের রাস্তার অর্ধেক অংশ এখনো বন্ধ রয়েছে, যে এটা কংক্রিটের যে কিউরিং টাইম বা ম্যাচুরিটিটা এখনো আসে নাই। তো এটা আর 2 সপ্তাহ সময় গেলে কিন্তু আমরা ফুল উইথ যে রাস্তাটা আমরা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কর্তৃপক্ষ দ্রুত সংস্কার শেষ করে সড়কটিকে নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য উপযোগী করে তুলবে, এমনটি প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।